হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে বাঙাল ভাষায় তোমার লগে ভিডিও বানাবো। তোমরা জানি তোমরা ভালো মতো দেখবা, কমেন্টে কইবে কেমন লাগে। গাছ থেকে একটা কি করলো হাতেই রে। তো এখানে বইয়া করছি সাওয়াল রে ভাত খাওয়াইবে। সাওয়াল এত বাজি ভাত টাত খায় না, আর আমার কথা শুনে ও হাসছে। আমি এমনি কি কথা কই, আমি কিন্তু ছোটোর থেকে এমনি কথা কই বড় হয়েছি। শ্বশুর বাড়ি যাই এখন কথাটা আলাদা হয়ে গেছে, কিন্তু আমি এমনি কথাই অভ্যস্ত। ছোটোর থেকে বড় হয়েছি এমনি কথা কইয়া। তো সেই কথা নিয়ে আজকে তোমাদের সামনে তুলে ধরবো যে ছোটোর থেকে আমি কী কথা কইয়া বড় হয়েছি, কোন ভাষায় বড় হয়েছি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি কী করি আজকে সারাদিন কি না করি এগুলোই তোমাকে দেখাবো। আর আমি তো আইসি এখন বাপের বাড়ি, তোমরা সবাই জানো। আইসি আজকে 15-16 দিন হয়ে গেছে, আর কয়দিন থাকুন তারপরেই জামগা। আর কদিন পরে নিবে রাখো আমারে জামগা। আর এখন কিন্তু এই যে বাইরে বয়ে রয়েছি, আমার বাবা একটা দেখো বসার জায়গা বানাইছে, তোমাকে দেখাই। এই দেখো, ওই দেখো আমার ছাওয়ালে কি খেয়ে ভাত মুখে নিয়ে রাই খেতে, এমন বাজি ছাওয়াল হয়েছে আমার। আর এটা বসার জায়গাটা সুন্দর হয়েছে না? একদম গাছের তলায় দেখো, উপরে খালি গাছ আর গাছ, কোনো জায়গায় আর গাছ ছাড়া নেই, খোলা আকাশ নাই, গাছ আর গাছ। এই জায়গা হলো গরমের সময় এনে একটু হাওয়া দেয় আর ঠান্ডা, তার জন্য এনে বানাইছে। আর এনে বয়ে বয়ে ভাত খাওয়া। ওই যে বাড়িটা তো দেখছো, ওই যে বাড়ি আর এত বসার জায়গাটা। দেখতে থাকার সঙ্গে থাকা, আমি খাওয়াই নেই আর ভাত টাত খাওয়া নেই হয়ে গেছে। এখন বইয়া পড়ছি পান খাইছি। পান খাওয়ার কিন্তু আমার নেশা নাই, এনে একটু পান খাই। বাড়িতে কাজ করতে করতে পান খাওয়ার কথা আর মনে থাকে না, নিজে খাইয়া পারি না। আর এনে তো আমার বাড়িতে পান গাছের অভাব নাই, চারপাশে খালি আমার মায়ের পান গাছ না গিয়েছে, আর সুপারিও আছে গাছে। এমনিতে পানটা খাইয়ে নিই, দিদি খাই, দিদি নেবে নাকি আমিও খাইবার ইচ্ছা করে তাই খাই। এই দেখো পান খাই, জিপটা পুরো লাল হয়ে গেছে আমার। পান খাই না কেন কত, পান খাইলে একদম গালগুলো সরি কী বলো, দাঁতগুলো লাল হয়ে যায়, এর নাকি ভালো লাগে না দেখতে। এর জন্য পান খাওয়ার এত নিচে নাই, এনে এগুলো একটু একটু খাই। এখন কিন্তু এনে এগুলো হেলেছি। আর ওই যে আমার পোড়ায় দেখো কী করে, এগুলো পোড়ার খালি আকামি বুদ্ধি, আর কিছু না, খালি আকামি বুদ্ধি করে। মানে পাঠ করে হোমলি বাইঙ্গে খালি আকামি বুদ্ধি, কোনো কাজ তো নাই। খাইয়া বই আমার বাড়ি বই পড়াও ভুলে গেছে, এমন পাজির পাজি। এবার যে কী করবো, পড়াশোনা ছাইরে সব ভুলে যাইব। বই টই সব নিয়ে আইছি, কিন্তু পড়াশোনা করবার চাই না। এই দেখো তো, তোমরা একটু কইয়া দিও তোমার বই পড়বার ভালো মতো। ওই দেখো নিজে বইছে চটি জোড়া উপরে উঠে নিছি, চটি জোড়ারও উপরে উঠে নিছি। এত ইয়ে করে পাজির তো 1 নাম্বার, সারাদিন খালি জল ঘাটা, কাদা জল ঘাটা, কোনো খেলার কোনো নাম বন্ধ, বই পড়ার কোনো নাম বন্ধ করে না, এমন বাজি। ওই দেখো আমার দিদি গো বাড়ি দেখবা, ওই যে ওই বাড়িটা দেখ ফানছ, ওইটা আমার দিদি গো বাড়ি। আর ওই যে দেখো দিদি বোনদের খালি জঙ্গল, দিদি ডাকলো কেমনি জানি। ও ইঁদুরে বাচ্চা দিচ্ছে এতগুনে, ইঁদুরে তো 6-7টা বাচ্চা দেয়। এখন দিকে ডাকলো ইঁদুরের বাচ্চা। রোদ্রে ঠিক সাথ মরে যাবো তো, একবারে মরে যাবো রে, রোদ্রে থেকে যাইবো মরে। এ হে কেমন কর বানছে রোদ্রে, ইন্দুর চিকায় বাচ্চা দেয় না তো। হে ইন্দুরে দেখ 6-7টা বাচ্চা দেয়। সবাই তুই রোদ্রে করে বাচ্চা মানে কষ্ট করবেন সে, সবাই রাখি। সবাই থাক, চোখ ফুটে নেই এখনো, এখন চোখ বেড়ানি দেখো, চোখ বেড়ানি। একদম মুখ এক জায়গায় করে দিছি। এ ধরিস না রে বাবা, ধরিস না, কামড় দিয়ে দিবে রে, কামড় দিয়ে দিবে। ওর মা আসে কামড় দিয়ে দিবে রে। বৃষ্টি পেলে হয় না মানুষেরা তো বৃষ্টির জ্বালায় পাগল হয়ে গেছিল। আর এমন বৃষ্টি দিল দেখো, দিদির একবারে পাটখড়ি, সব পাটখড়ি ভিজে গেছে গো, কি কষ্ট। আবার সব পালা ভাঙ্গে আবার খুঁকে দিবেন না বানছে রোদ্রে। আর এনে দেখো আমি হলো কলা গাছ কাইটে নেবেন, কলা গাছ না সরি কলা গাছ না, এই যে কলা পাতা কাইটে নিলাম। এখন হলো মুরগি কাটবো, দিদি একটা মুরগি কিনে আনছে খাইবার নিগে, মুরগিটা কাটুম। এর নিগে একটা দেখো সুন্দর একটা কলা পাতা কাইটে নিয়েছি। আর এই যে মুরগি গরম জল করে চুবিয়ে এখন সব লোম গুনে ফেলিয়ে দিবেনছি। ফেলানোর পর রান্না হয়ে গেছে, এখন খাইবার বইছি। এরা সব খাইবার বইছে আর আমিও বইছি। দেখো চিকেন রান্না হয়েছে, চিকেন কিন্তু আমার খুব পছন্দের খাবার একটা। এই যে দিদি হলো, দিদি গো বাড়িতে আজকে নিমন্ত্রণ ছিল আমার, এনেই নিমন্ত্রণ খেয়ে বেড়াইছি। এই দেখো দিদি রাঁধছে, লেগ পিস রাখছে আমার নিকে আবার একটা। এই যে এনে হলো ডালের বড়া বানাইছি, আর হলো মাংস রাঁধছে, এগনে দিয়ে খাইবেনছি। খাইয়া দেয় আবার বাড়তে পড়ছি, বাড়তে হ্যাঁ মা দেখি চাটনি রাঁধছে, আবার মার চাটনি নিয়ে বয়ে পড়ছি। গরমের মধ্যে না একটু টক খাইতে খুব ভালো লাগে, এর নিকে একটু চাটনি খাই নই। তারপরে আবার তোমাকে কথা খাওয়া হয়ে গেছে। আর পোলায় এখন ঘুমাইছে, আমি এখন একটু শুয়ে মোবাইল টিপু, পোলায় উঠবো, তারপরে আবার একটু ওইদিকে হাঁটাচলা করবার যাবো। আর এনে দেখো আমাকে গাছ থেকে ভাই একটা কত বড় কাঁঠাল পেয়ে যাচ্ছে, কতটা লম্বা।
কাঁঠালটা আমি খাইতে চাইছি, এর লেগে পাচ্ছি। ওই দেখো কাঁঠাল গাছ, ওই যে দেখতে পাইছো তোমরা, ওই দিকে দেখো আরো একটা কাঁঠাল গাছ, ওইটা দেখা যাবে না, একটু দূরে আছে তো গাছটা, ওই যে দেখতে পাইছো। কি করে রে পোলা এই জায়গায়, বেশ কথা পাই কেন? হুম, কি বলি না? এই দেখো সামনে ঘুম কেন ঘুম দিছে। একটা সুপারি নিয়ে আসলাম, এই ছোট্ট কেরালা সুপারি, এগুলোরে কয়, তো এটাই এখন খাম। পাকা তো একজন একটু শক্ত, কাঁচা কিন্তু একটা শক্ত না, বাচ্চা রে একটা শক্ত। এই দেখো বড় সুপারি যেমন হয় ওগুলো ওইরকম। তোমার গাছও দেখাই দিননি, আমারও গাছ আছে, দিদিরও গাছ আছে। তো একটু এখন শুয়ে নিই, পরে আবার তোমাকে দেখাবো ভিডিও। বিকালে একটু যদি একটু যাই ঘুরবা, তাহলে দেখবা আমি। আর আমার এই কথাগুলো কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবা, যে আমি আগের মতো কথা কবো না এরকম বাঙালি কথা কবো না শুদ্ধ কথা কবো, তোমরা কমেন্টে অবশ্যই জানাবা। আয়া পড়ছি নদীর পাড়ে। নদীর পাড়ে ঘুরতে না খুব ভালো লাগে, কি সুন্দর ঠান্ডা হাওয়া নদীর পাড়ে। আইসা এই জায়গায় বয়ে রয়েছি, কি সুন্দর জায়গাটা দেখো, পরিবেশটা কত সুন্দর লাগবানছে। নদীতে বন্যাও আইছে, এত নদীতে এই একবারে নদীতে এই বাঁধের সাইডে আমরা যে বয়ে রয়েছি, সাইডে জল হয়ে পড়ছে না, কিন্তু জল থাকে না, জল সবসময় নদীর মাঝখানে চলে যায়। তো এখন নদী ঘোরা হয়ে গেছে, এখন যাবেন সে বাড়ি। ওই দেখো দুইটা পলাই আগে গেছে গা, আর আমরা পরে এখানে ওরা এবার পড়াইতে বললাম, লাইক ফানছে। তো ভিডিওটা এখানেই শেষ করি, তোমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।